হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো। আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকের একটা নিউ রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো কী ধরনের রান্নার ভিডিও এনেছি। সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং সবার সঙ্গে শেয়ার করে দিও। কেউ স্কিপ করে দেখবা না, সবাই কিন্তু ফুল ওয়াচ করবা। তো ভিডিওটি সবাই দেখতে থাকো। দেখো নিয়ে এসেছি এঁচোড়ের কোপ্তা কারির রেসিপি। দেখো এঁচোড়টা আমি প্রথমে নুন এবং হলুদ দিয়ে সিটি মেরে রেখেছিলাম বা সিদ্ধ করে রেখেছিলাম। এবার দেখো ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি বা মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো দিয়ে দিয়েছি সিদ্ধ কয়েকটা আলু দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকেও মাখিয়ে নিতে হবে। দিয়ে দেবো হচ্ছে বেসন। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। তারপরে দেখো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, যা খেতে কিন্তু অনেক অনেক সুন্দর হয়। তারপর দেখো দিয়ে দিলাম হচ্ছে আদার পেস্ট। তারপর দেখো দিয়েছি এখানে গুঁড়ো করা চিনি, তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো, আমি এখানে গুঁড়ো করা চিনি দিয়েছি। তারপরে দেখো দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন। নুনটা আগেও দিয়েছিলাম, তারপরেও একটু নুন দিতে লেগেছে আমার। দিয়ে দেখো কোপ্তাগুলোকে গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি। তোমরা যেমন ইচ্ছা শেপ দিতে পারো। তার আগে শুকনো থালার ওপরে কিন্তু আমি অল্প করে বেসন লাগিয়ে নিয়েছিলাম গুঁড়ো। তারপর দেখো দিয়ে দিয়েছি সাদা তেল কড়াইতে। দিয়ে কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কোপ্তাগুলো ছেড়ে দিলাম, অর্থাৎ গোল গোল করে বড়াগুলো ছেড়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে বড়াগুলোকে সময় নিয়ে লো ফ্লেম করে ভেজে নিতে হবে লাল লাল করে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দাও, অল নোটিফিকেশানটা অন করে দাও। দেখো আমার এক পর্যায়ের বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। এই পর্যায়ে আমি তুলে নিলাম। নিয়ে কিন্তু দেখো আবারও কিন্তু বেশ কয়েকটা বড়া দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও এই বড়াগুলোকে ভেজে নেব। তোমরা যারা আমার নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা যারা পুরানো বন্ধু আছো তাদেরকে জানি অনেক অনেক ধন্যবাদ, এতদিন ধরে আমার চ্যানেলটি চোখ রাখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও। সো দেখো বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখো এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে টমেটো নিয়েছি, নিয়েছি চালমগজ নিয়েছি এবং নিয়েছি কয়েকটা কিশমিশ আর কিছুটা কাজু। নিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। তোমরা চাইলে টক দই দিয়ে ব্লেন্ড করতে পারো, আমি কিন্তু অল্প করে জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দেখো আবার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। দিয়ে কিন্তু দিয়ে দিলাম আদার পেস্ট দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে এখানে লঙ্কা গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে কিন্তু তারপরে সব পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে আবারও বলছি লাইক করো, একটা সুন্দর কমেন্ট করো। দেখো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম, কষিয়ে নিলাম। দেখো একটুখানি তেল ছেড়ে আসার পর দিয়ে দিলাম সামান্য নুন, পরিমাণ মতোই নুনটা দেবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো। দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো দিয়ে দিলাম হচ্ছে এখানে ধনে গুঁড়ো। দিয়েও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো দিয়ে দিলাম হলদি গুঁড়ো। নিরামিষ দিনে এঁচোড় তো অনেকভাবেই খেয়েছো, তবে এইভাবে বানিয়ে খেয়ে দেখো অত্যন্ত সুন্দর খেতে লাগে। দেখো দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম।
তারপরে দেখো ভালোভাবে কষে নিয়ে কিন্তু আবারও কিন্তু ঈষদ উষ্ণ গরম জল আমি ঢেলে দিলাম। দিয়ে কিন্তু দেখো আগে থেকে বড়া ভাজাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম এক এক করে। এটা খুব সহজে রান্নাটা হয়েও যায় এবং খেতেও কিন্তু সুন্দর হয়। দেখো বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না। দেখো সব বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ফুটতে শুরু করলো। দেখো তারপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি, তারপর দিয়ে দিলাম হচ্ছে ঘি, তারপর দেখো ভালোভাবে ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে কিন্তু আমার রান্নাটা এখানেই আমি কমপ্লিট করলাম। দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।